মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। বিবাহিত অবস্থায় জেনা করেছে এমন মুসলমানকে হত্যা করা যায়, আর এক নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাকে হত্যা করা যায়। 3 নাম্বার, জামাত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাকে হত্যা করা যায়। মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে গেছে যে তাকে হত্যা করা যায়। জামাতবদ্ধ থাকা মানে মসজিদবদ্ধ থাকা, মসজিদ থেকেই জান্নাতের রাস্তা শুরু হয়। এই পর্বের আলোচনার শেষে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা দোয়া বলি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নিকটে দোয়া করছেন, রব্বি জাআল্লি, হে আল্লাহ আপনি আমাকে, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার বংশধরকে, মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরকে সালাত আদায়কারী বানান, নামাজি বানান। হে আল্লাহ আমার বংশে কেউ যেন বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ না করে। এটা কার দোয়া? কার দোয়া? যেন তার বংশে কেউ কি অবস্থায় মারা না যায়? বেনামাজি অবস্থায় মারা না যায়। বেনামাজি অবস্থায় মারা গিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমার এবং আপনার চেষ্টা থাকতে হবে অন্তত মসজিদের সাথে সম্পৃক্ত অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় অবস্থায় যেন আমার এবং আপনার মৃত্যু হয়। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা, জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা কোরআন। কি বলেন তো? একটু জোরে বলতে হবে। কি? কোরআন। কি জন্য কোরআনের কথা বললাম? আল কোরআন হুজ্জাতুন লাকুম আও হুজ্জাতুন আলাইকুম। কোরআন হচ্ছে আমার উপরে, আপনার উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, তাবেঈন ইজামের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত দয়া আছে, যত নেয়ামত আছে, যত বরকত আছে, তার মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় বরকতের মাধ্যম কি? কোরআন। রমাজান মাসের ফজিলত আপনারা কত শুনেছেন। যখন রমাজান মাস প্রবেশ করে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এত প্রস্তুতি, এত রহমত, এত বরকত নিয়ে আল্লাহ কেন রমজান মাসে প্রস্তুত আছেন? এই জন্য যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। তাহলে রমাজানের সব বরকত কোরআনের বরকত। কিসের বরকত? রমাজানে যত বরকত আছে সব বরকত কিসের বরকত? কোরআনের বরকত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 রাতের চেয়ে উত্তম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা দুনিয়ার মাটিতে নেমে আসে যে দুনিয়ার মাটিতে একটা ধূলিকণা বালিকণা ফেরেশতার বরকত আচ্ছাদনের বাইরে থাকে না। পৃথিবীর প্রতিটি ধূলিকণা বালিকণায় ওই রাতে ফেরেশতারা বরকত দিয়ে আচ্ছাদন করে ফেলে। ধূলিকণা বালিকণার চাইতে বেশি পরিমাণে ফেরেশতা বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসে লাইলাতুল কদরের রাতে। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য? তার উপর কি অবতীর্ণ হয়েছে? কোরআন। আমার এবং আপনার জীবন সংক্ষিপ্ত 50, 60, 70 বছর, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত অনেক বেশি ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত বেশি ছিল। বানু ইসরাঈলদের কওমের হায়াত বেশি ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হায়াত বেশি ছিল। আল্লাহ রাসূলের হাদিস, অতীতের কওমদের হায়াত বেশি হওয়ার পরেও আর উম্মতে মুহাম্মাদের হায়াত অল্প হওয়ার পরেও কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদের আমলের পাল্লা, নেকির পাল্লা অতীতে চলে যাওয়া উম্মতদের চেয়ে বেশি হবে। 40 বছর বেঁচে থাকা একজন মুসলমানের নেকির পাল্লা 1000 বছর বেঁচে থাকা একজন বানু ইসরাইলের নেকির পাল্লার চেয়ে ভারী হবে। কিসের বরকতে? কওমে মুসা, কওমে ঈসা সূরা ফাতিহা জানতেন না, আর আপনি সূরা ফাতিহা জানেন এই বরকতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের বরকত। কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব আসমানের নিচে জমিনের উপর। কত শক্তিশালী! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু তাআলা এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, আর এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিয়েছেন এই উম্মতেরই। তাহলে এই উম্মতের যে অংশকে আল্লাহ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন কিতাব দিয়ে, তার মানে ওই অংশ আবু বকর, ওমর, উসমান, আলী যাদের পায়ের নিচে রোম পারস্য সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে, ওই অংশের নিকটে কোরআন যত উপরে ছিল, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআনের পাঠ, কোরআনের পঠন, কোরআনের শিক্ষা যত ব্যাপক আকারে তাদের সমাজ, তাদের রাষ্ট্রে, তাদের ব্যক্তিগত জীবনে ছিল, তাদের মান মর্যাদা, তাদের প্রভাব, তাদের সম্মান আল্লাহ সেই মাপে বাড়িয়ে দিয়েছে। আর আমার এবং আপনার সমাজে কোরআনের মান যত নিচে, সারা পৃথিবীর মধ্যে আমার এবং আপনার সম্মান তত নিচে। আমার এবং আপনার অপমানের মাত্রা, লাঞ্ছনার মাত্রা পৃথিবীর বুকে, রোহিঙ্গাদের লাঞ্ছনার মাত্রা বলেন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়ার মুসলমানদের লাঞ্ছনার মাত্রা বলেন, আমার এবং আপনার অপমান লাঞ্ছনার মাত্রা বলেন, এটার মাপকাঠি হচ্ছে আমার এবং আপনার জীবনে কোরআনের মূল্য কতখানি। বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। তাহলে যেই মুসলিম রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, ওই রাষ্ট্র কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানের দাবি করতে পারে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিচ্ছেন যে এই উম্মতের একটা অংশ ওই পরিমাণে সম্মান পাবে যেই পরিমাণে তাদের জীবনে কোরআনের শিক্ষা আছে, কোরআনের চর্চা আছে, কোরআনের পঠন আছে এবং পাঠ আছে। তাহলে কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জীবনে কিছু আছে? কিছু আছে আমার এবং আপনার জীবনে গুরুত্ব? আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে, অথবা কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে। চুপ থাকবে না। সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে, কিন্তু বিপক্ষে কোনোদিনই কথা বলবে না। কথা মনে বুঝাতে পারিনি। আপনি সিয়াম থাকেন, সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে। সিয়াম থাকলেন না, সিয়াম কি কিছু বলবে, অভিযোগ দিবে? এরকম কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। কিন্তু কোরআন আপনি পড়লেন তো কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে। আর কোরআন পড়লেন না তো কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নালিশ করবে। কোরআনের একটা হক আছে, নিয়ামত যত বড় সেই নিয়ামতের হক তত বড়। সবচেয়ে বড় নেয়ামত আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত কি বলেন তো? যে আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের কাছে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি। এর চেয়ে বড় নিয়ামত নাই। আর এই নিয়ামতের যদি আপনি অবমূল্যায়ন করেন, না পড়েন, না জানেন, না শিখেন, বাড়িতে না পড়েন, তাহলে আল্লাহর নিকট কি জবাব দিবেন? সব কিছু করার সময় হয়েছে, বিয়ে শাদী করার সময় হয়েছে, ব্যবসা বাণিজ্য করার সময় হয়েছে, কৃষি কাজ করার সময় হয়েছে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি করার সময় হয়েছে, বিসিএস পাশ করে সরকারি চাকরি করার সময় হয়েছে, ব্যবসা বাণিজ্যের সময় হয়েছে, সন্তান সন্ততি পালন করার সময় হয়েছে, বাড়ি গাড়ি তৈরি করার সময় হয়েছে। কি শিখার সময় হয়নি? কি শিখার সময় হয়নি? আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন? জবাব দিতে পারবেন? কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের মতো। আর ওই বাড়ি, যে বাড়িতে কোরআন পড়া হয় না, কবরের চাইতে অন্ধকার। মুসলমানের জীবন কোরআনবিহীন কল্পনা করা অসম্ভব। মুসলমানদের বাড়ি কোরআন পড়াবিহীন কল্পনা করা অসম্ভব। যত নবী রাসূল অতীতে চলে গেছে, সব নবী রাসূলের মুজিজা তাদের সাথে শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে। তিনি যদি জীবিত ব্যক্তির গায়ে হাত দিতেন, মৃত ব্যক্তির গায়ে হাত দিলে জীবিত হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষুষ্মান হয়ে যেত। টাকলা মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত। ধবল রোগীর গায়ে হাত দিলে চামড়া ভালো হয়ে যেত। তিনি চলে গেছেন, আসমানে উঠে গেছেন, তার মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি বিদায় নিয়েছে, তার হাতের শুভ্রতা বিদায় নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় নেওয়া 1400 বছর হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন্ত মুজিজা দিয়েছেন। সেই মুজিজা হচ্ছে কোরআন। হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য কোরআন এসেছে। সারা পৃথিবীর প্রত্যেক
প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে, একবার হলো পড়ে দেখতে হবে। এ কোরআন দলিল হুজ্জাহ, হয় আপনার বিপক্ষে না হয় আপনার পক্ষে কিয়ামতের মাঠে। খুবই ভয়ঙ্কর কিতাব, আবার খুবই বরকতময় কিতাব, আবার খুবই শক্তিশালী কিতাব, আবার খুবই ভয়ঙ্কর কিতাব। তার নাম হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সরকারি বেসরকারি স্কুল, যেগুলোর একটা আর সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা নাই, এগুলোর দৌরাত্ম্য তো আছেই, পাশাপাশি যেখানে সামান্য কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল সেই মসজিদগুলো থেকেও মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে কোথায়? কোরআনবিহীন যে প্রজন্ম বড় হচ্ছে, প্রজন্ম যাবে কোথায়? আপনারা যারা সামনে বসে আছেন, যারা কোরআন জানেন না, তারা কি করবেন? বহু মানুষ জিজ্ঞেস করে, শায়েখ আব্দুল্লাহ ভাই, উস্তাদজি, জ্ঞান অর্জন করতে চাই, দ্বীন শিখতে চাই, কোন শায়েখের বক্তব্য শুনবো, কোন শায়েখের বই পড়বো? আমি জিজ্ঞেস করি, আপনি কি কোরআন পড়তে পারেন? তখন 90% ক্ষেত্রে উত্তর আসে, কোরআন পড়া জানি না। আমি পাল্টা উত্তর দিই, এমতো অবস্থায়, যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না, ওই অবস্থায় অন্য শায়েখের বক্তব্য শোনা গুনাহের কাজ। যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না, ওই অবস্থায় অন্য শায়েখের বই পড়া গুনাহের কাজ। সবার আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে, বাধ্যতামূলক ফরজ। কোরআন পড়া শিখতে হবে। কোরআন না পড়ে কোনো মুসলমানের জীবনযাপন হতে পারে না। সেখানে আজকে মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে, কোরআন শিক্ষার ব্যবস্থা উঠে যাচ্ছে। সরকারিভাবে তো নাই, যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতেও নাই। মসজিদেও যদি না থাকে, প্রজন্ম শিখবে কোথায় কোরআন? কোরআনবিহীন এই প্রজন্মের ভাগ্যে লাঞ্ছনা আছে, অপমান আছে, অত্যাচার আছে, জুলুম আছে। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি, আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছি, একটা মসজিদে এসি দান করলে যা নাকি হবে, একটা মসজিদে টাইলস কিনে দেওয়ার টাকা দিলে যা নাকি হবে, একটা মসজিদে ছাদ ঢালাইয়ের জন্য রড কিনে দিলে যা নাকি হবে, একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে যা নাকি হবে, একটি ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিনের মসজিদে আলিফ বা তা সা শিখানোর ব্যবস্থা করার জন্য চক, ডাস্টার, বোর্ড, কায়দা, কোরআন, ইমাম, মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে, আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, মসজিদে টাইলস কিনে দেওয়ার চাইতে, ওয়াল্লাহে আল্লাহর কসম, মসজিদে রড কিনে দেওয়ার চাইতে, ওয়াল্লাহে আল্লাহর কসম, ভাঙ্গা মসজিদ, জীর্ণ শীর্ণ মসজিদে আলিফ বা তা সা শিখে দেওয়ার ব্যবস্থা করলে বেশি নাকি হবে? হতে হবে। এটাই কোরআন। এই কোরআনের মূল্য সমাজে থাকতে হবে, মসজিদে থাকতে হবে। আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কোরআন শিখতে হবে, সবাইকে সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, সবাইকে কোরআন বুঝার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন। মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার, কল্পনা করা যায় না, অসম্ভব। আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না, ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। ক্ষুধার্ত থাকলেও, ভুখা থাকলেও, ভিক্ষা করে খেলেও, সমাজের মানুষ সবাই ভিক্ষা করবে, সমাজের মানুষ সবাই ক্ষুধার্ত থাকবে, তবুও অন্তরে জাজবা থাকতে হবে, কে হাম ভুখা রাহেঙ্গে, ক্ষুধার্ত থাকবো, ভিক্ষা করব, তবুও মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। না হলে আপনি বলেন, এই সন্তানেরা কোরআন শিখবে কোথায়? আর কোরআনবিহীন যে প্রজন্ম বড় হচ্ছে, এই প্রজন্ম ইসলামের পথে আসবে কিভাবে, থাকবে কিভাবে? যার জীবন কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়নি, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, সে দিনের পথে ফিরবে কিভাবে, আসবে কিভাবে? কত ভয়ঙ্করতার দিকে, ভয়াবহতার দিকে আমাদের এই সমাজ ধাবিত হচ্ছে, সেটা আপনাকে এবং আমাকে অনুধাবন করতে হবে। আজকে মসজিদের দায়িত্ব মসজিদ পালন করছে না। মসজিদ হচ্ছে মাল্টিফাংশনাল কমপ্লেক্স। শুধু সালাত আদায় করার মাধ্যমে মসজিদের দায়িত্ব শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে ইসলামের অফিস হিসেবে ব্যবহার করেছেন। মারকাজুদ দাওয়াহ, মারকাজুল ইলম, জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র, এটা হচ্ছে মসজিদের দায়িত্ব। শুধু ফেতরার চাউল বন্টন করে দিয়ে আর কুরবানির গোশত বন্টন করে দিয়ে মসজিদের দায়িত্ব শেষ হয় না।
শুধু মসজিদে একটি লাশ বহনের খাটলি রাখলে মসজিদের দায়িত্ব শেষ হয় না। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মসজিদ। আপনি জানতে চান, পরীক্ষা করতে চান, করেন। আজকে সারা বাংলাদেশে যত মসজিদ আছে, মেইন বাজারে, মেইন পয়েন্টে যত একতলা, দুইতলা, 10 তলা এসিওয়ালা, টাইলসওয়ালা যত মসজিদ আছে, সব মসজিদ যদি আপনি আজকে উঠিয়ে দেন কোনো এনজিওর হাতে, কোনো খ্রিস্টান মিশনারির হাতে, এরা সারা দেশে 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে বিপ্লব নিয়ে আসবে। ওই জায়গাগুলো আপনি দখল করে আছেন কিন্তু অকেজো, অচল, অথর্ব অবস্থায়। এটা মসজিদের দায়িত্ব নয়। ওখানে জ্ঞান চর্চার ব্যবস্থা থাকতে হবে, লাইব্রেরি থাকতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। মুসলমানদের সমাজের মার্কাজ এবং সেন্টার হবে মসজিদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এবং ভূমিকা পালন করবে সমাজে মসজিদ। এটাই ইসলামী মসজিদের থিওরি। সম্মানিত উপস্থিতি, কোরআনবিহীন, কোরআন না পড়ে মুসলমানের জীবন যাপন হতে পারে না। কোরআন কেন এত গুরুত্বপূর্ণ? কোরআন কেন এত বরকতওয়ালা? কোরআন কেন এত শক্তিশালী? কোরআন কেন এত পাওয়ারফুল? এই জন্য যে আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর জাত, রব্বুল আলামিনের সত্তা, আরশে আজিমের যিনি মালিক, সেই মালিকের সত্তার দিকে, সেই মালিকের জাতের দিকে, জান্নাত এবং জাহান্নামের যিনি মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের যিনি মালিক, সেই মালিকের জাতের দিকে, সত্তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে এরকম কিছুই পৃথিবীতে নাই। সরাসরি সম্পৃক্ত করার মতো কিছু পৃথিবীতে নাই। আপনি একটা একটা করে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে সব একই অ্যান্সার হবে। আপনি বলবেন আসমান কি? আল্লাহর সৃষ্টি। জমিন কি? আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিস সালাম কি? আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাম কি? আল্লাহর না আল্লাহর সন্তান? নাউজুবিল্লাহ। আল্লাহর কি? সৃষ্টি, রব্বুল আলামিনের সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? আমি এবং আপনি কি? আল্লাহর সৃষ্টি। তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কি? সৃষ্টি। তবে একটি জিনিস আপনার এবং আমার মাঝে বিদ্যমান আছে যেটা আল্লাহর সৃষ্টি নয়, সরাসরি আল্লাহর জাতের সাথে, রব্বুল আলামিনের সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সেটা হচ্ছে আপনার বাড়িতে থাকা কোরআন। সৃষ্টি নয়, আল্লাহর বাণী। আল্লাহর কি? আল্লাহর কি কথা? আল্লাহর বাণী, আল্লাহর কথা। আমার কথা যেমন সরাসরি আমার দিকে সম্পৃক্ত, আমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আমার কথা, ওই কথার মালিক আমি, সেটা আমার দিকে সম্পৃক্ত হচ্ছে সরাসরি। সারা পৃথিবীতে একমাত্র জিনিস যেটা ডাইরেক্টলি কানেক্টেড রব্বুল আলামিনের সাথে, তথা আসমান এবং জমিনে আল্লাহর চিহ্ন, আল্লাহর আলামা, রব্বুল আলামিনের জাত এবং সত্তার চিহ্ন পৃথিবীতে যেটা সরাসরি তার দিকে সম্পৃক্ত, সেটা কি? তাহলে এর চেয়ে শক্তিশালী কিছু থাকতে পারে পৃথিবীতে? এর চেয়ে পাওয়ারফুল কিছু আছে পৃথিবীতে? এর চেয়ে বরকতের বড় উৎস পৃথিবীতে কিছু আছে? হ্যাঁ, আমরা রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, কিন্তু রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত, ডাইরেক্টলি কানেক্টেড একটা আলামা, একটা চিহ্ন আমাদের মসজিদে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে আছে, কিন্তু আমার এবং আপনার ভাগ্য হয় না একবার পড়ে দেখা, একবার তেলাওয়াত করা। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে দৈনন্দিন কোরআন পড়তে হবে, না পারলে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। কোরআন প্রতিদিন পড়তেই হবে, না পারলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলছিলাম। কয়টা রাস্তা বললাম এখন পর্যন্ত? এই 2টা রাস্তা বলার কথা দিয়েই বক্তব্য শুরু করেছিলাম। তার মধ্যে একটা রাস্তা ছিল জামাতবদ্ধ থাকা, মসজিদবদ্ধ থাকা, আর দ্বিতীয়ত বললাম কোরআন শিখা এবং কোরআন শিখানো, এবং এটা যেন আপনার মাথায়, আপনার ব্রেনে ইনস্টল হয়ে যায় যে আপনি যেখানে যাবেন, যে সমাজে যাবেন, যে এলাকায় যাবেন, প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন কোরআন শিখে বড় হয়। এবং কোনো মুসলমান, আজকে যতজন উপস্থিত আছেন সবাই এখান থেকে মনে মনে ওয়াদা করে যাবেন যে আপনার যেন মৃত্যু না হয় কোরআন না পড়ে, এবং আপনার যেন মৃত্যু না হয় সালাত আদায় করেন না, এমতো অবস্থায় যেন আপনার মৃত্যু না হয়, বরং আপনার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে অবস্থায় আপনার কোরআন পড়ার অভ্যাস আছে, যে অবস্থায় আপনার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, জান্নাতে যাওয়া কঠিন কিছু নয়। কোনো মানুষের মধ্যে যদি শুধু এই 2টা বৈশিষ্ট্যই থাকে,
শুধুই এই দুইটা বৈশিষ্ট্য, যে সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে এবং মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে অনেক ধনী, অনেক রথী, মহারথীর চেয়ে অনেক আগে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি না? একটু জোরে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে জালসার যারা আয়োজন করেছে তাদের ক্ষেত্রে এবং আমার পক্ষ থেকে বক্তব্যের শেষে কয়েকটা জরুরি কথা। এক, উক্ত জালসার আয়োজনের জন্য দান করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার পকেটে যে টাকা আছে ওই টাকার মালিক তুমি নও, ওই টাকার মালিক কে? আল্লাহ। আপনি 100 বিঘা সম্পত্তির মালিক হলেও আসল মালিক কে? আপনি আজকে আছেন, কালকে নাই। আল্লাহ আপনার টাকা দান করতে বলেনি, আল্লাহর দেওয়া রিজিক দান করতে বলছে। এই সেন্স আমাদের কাজ করতে হবে। আল্লাহ বলেছে বিপদ আপদ হলে তোমরা কি বলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি আপনি বুঝেন? কেন আল্লাহ আমাকে এবং আপনাকে বলতে বলছে যে আমি আল্লাহর আর ফিরে যাব আল্লাহর দিকে? আমি যদি আল্লাহর হই তাহলে আমার টাকা পয়সা কার? আমার ধন সম্পদ কার? আমার সন্তান সন্ততি কার? তো আল্লাহর দেওয়া টাকা আল্লাহ নিয়ে নিল, তো আমার চিন্তা করার কিছু আছে? এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ। অতএব আপনারা অবশ্যই, যারা আপনাদের মধ্যে চাদর নিয়ে গেছে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এই দিনী কাজের জন্য। এবার আমার পক্ষ থেকে কয়েকটা জরুরি কথা। আজকের আপনাদের মধ্যে যে আলোচনা করলাম তার মধ্যে কোরআনের যে আলোচনাটা করলাম, এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের আল জামিআহ আস-সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় 150টার মতো মক্তব আমাদের নিজেদের অর্থায়নে পরিচালনা করতেছি। বলেন আলহামদুলিল্লাহ। যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছিল, অর্থের অভাবে চলেনি, এবং আপনারা উদ্যোগ নেবেন যে যেখান থেকে আছেন। সবচেয়ে বড় দাওয়াতি কাজ, সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ কি? মসজিদে কি চালু করা? মক্তব চালু করা। ভিক্ষা করে হলেও মসজিদে মক্তব চালু রাখতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকতে হবে। দ্বিতীয়ত, আমরা প্রায় সিলেটের 100টার মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদে মক্তবের ব্যবস্থা করেছি। ক্ষতিগ্রস্ত মসজিদগুলো সংশোধন করে দিয়েছি দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। অতএব আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন কোরআন শিক্ষার এই সংগ্রাম, কোরআন শিখানোর এই আন্দোলন নিয়ে বাংলাদেশে একটা মসজিদও যেন বাকি না থাকে যেই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে না, এরকম কোন মসজিদ যেন আল্লাহর রাস্তায় বাকি না থাকে। বলেন ইনশাআল্লাহ। এবং আপনারাও এই সংগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের নিকটে অনুরোধ থাকবে, মাসিক আল ইতিসাম, যেটা আল জামিআহ আস-সালাফিয়ার মুখপাত্র, 1 কপি হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের যে বই পুস্তকগুলো আপনারা স্টলে পাবেন, স্টেজে পাবেন, সেই বই পুস্তকগুলো আপনারা অল্প মূল্যে, সুলভ মূল্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং সর্বোপরি আল জামিআহ আস-সালাফিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এখানে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আমরা তখনই সফল কাম, তখনই সাকসেসফুল। কেউ মনে করছে সে গোল্ডেন এ প্লাস পেলে সাকসেসফুল, কেউ মনে করছে সে চেয়ারম্যান হয়ে গেলে সাকসেসফুল, কেউ মনে করছে সে এমপি প্রধানমন্ত্রী হয়ে গেলে সাকসেসফুল, কেউ মনে করছে সে এত কোটি টাকা ইনকাম করলে সাকসেসফুল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সাকসেসফুল, সফল হওয়ার স্পষ্ট মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পৃথিবীতে যে যত কোটি টাকার মালিক থাকুক, পৃথিবীতে যে যত ক্ষমতার মালিক থাকুক, পৃথিবীতে যার যত ভালো রেজাল্ট থাকুক, যার যত প্রভাব প্রতিপত্তি থাকুক, কেউই প্রকৃত অর্থে সফল নয়। প্রকৃত অর্থে সফলকে মান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের মাঠে যে দেখতে পাচ্ছে যে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো এবং জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি একমাত্র সফল কাম। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছে,
উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সাকসেসফুল, তারাই সফল কাম, যারা কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, তারা প্রকৃত অর্থে সফল, প্রকৃত অর্থে সাকসেসফুল। এই জিনিসটা আমাদের সাধারণ সমাজের আমরা যারা মানুষ উঠা বসা করি, চলাফেরা করি, তাদের মধ্যে কতজন বুঝি? এই পৃথিবী সৃষ্টির রহস্য কতজন বুঝি? আমাদের সৃষ্টি করার রহস্য কতজন বুঝি? আমাদের পরীক্ষা করার মাধ্যম কতজন বুঝি? কিভাবে আমরা পথভ্রষ্ট হতে পারি, কোন পথটা সফলতার, কোন পথটা ব্যর্থতার, এটা আমরা কতজন বুঝি? আমাদের কাছে তাৎক্ষণিক সফলতাই মনে হয় সফলতা, শর্ট টার্ম সফলতাই মনে হয় সফলতা। আর দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী বাসস্থানের জন্য, অনন্তকালের বাসস্থানের জন্য কিছু করাকে আমরা কোনো সময় গুরুত্ব হিসেবে দেখতে চাই না বা বুঝতে চাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই উল্টা হিসেবে পবিত্র কোরআনে মানুষের সামনে পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জান্নাতে যাওয়ার রাস্তা, সহজ রাস্তা। তার আগে ভূমিকা স্বরূপ আপনাদের সাথে আমার কথা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের এই পৃথিবীতে যে মানুষগুলো আছে তারা তখনই সফল কাম যখন তারা কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে? জান্নাতে। আমরা কি সফল কাম যদি আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাই? জান্নাত যদি না থাকে আর যদি রাষ্ট্র ক্ষমতা আসে, সফলতা নাই। জান্নাত যদি না থাকে টাকার মালিক হই, সফলতা আছে? নাই। জান্নাত যদি না থাকে ক্ষমতার মালিক হই, সফলতা আছে? নাই। আসল সফলতা কি পাওয়া? জান্নাত পাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, যত অনুসারী ছিল, সকলের একটাই উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে জান্নাতের নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে নেওয়া, যে কোনো মূল্যে, যেভাবে সম্ভব জান্নাত নেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেভাবে সম্ভব মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর চেষ্টা করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন তপ্ত মরুভূমিতে। আম্মার, ইয়াসির, সুমাইয়া একই পরিবার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আবু জাহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি বেবাস, লাচার, কোনো কিছু করার ক্ষমতা নাই দেখা ছাড়া, বাধা দেওয়ার ক্ষমতা নাই চুপচাপ দেখে যাওয়া ছাড়া, উদ্ধার করার ক্ষমতা নাই চুপচাপ সয়ে যাওয়া ছাড়া। এরকম একটি বেকট, অসহায়, দুর্বল পরিবেশের মুখোমুখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি ইয়াসিরের পরিবারকে লক্ষ্য করে বলছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো এই অত্যাচারের উপর, এই শাস্তির উপর। আমি মুহাম্মদ, তোমরা যদি এই অত্যাচার, এই শাস্তির উপর ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা দিতে পারবো না যে আজকে এই অত্যাচার সহ্য করলে কালকে তোমরা ক্ষমতার মালিক হবে, আজকে এই জুলুম সহ্য করলে কালকে তোমরা টাকার মালিক হবে, আজকে এই নির্যাতন সহ্য করলে কালকে তোমরা প্রভাব, প্রতিপত্তি, সমাজে সম্মান, মর্যাদার মালিক হবে। এই ওয়াদা, এই গ্যারেন্টি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারি না। তবে তোমাদেরকে একটা কথা বলি, সাবরান, আজকে এই অত্যাচার, এই নির্যাতন, এই জুলুমের উপর ধৈর্য ধারণ করো। যদি আজকে এই অত্যাচার, এই নির্যাতন, এই জুলুমের উপর ধৈর্য ধারণ করে দিনের পথে টিকে যাও, তাহলে আমি নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইয়াসির, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন কিসের তামান্নায়? জান্নাত। সাহাবীদের একটাই চেতনা ছিল জান্নাতে যেতে হবে। যে একবার জান্নাতের রহস্য বুঝেছে,
আল্লাহর কাছে ফিরে যাওয়ার মজা বুঝেছে। ওই আত্মা নফস মুতমাইন্নাহ যখন করোনার ভয়ঙ্কর সময়, রাজশাহীর যেটা সবচেয়ে ভয়ঙ্করতম করোনার ওয়ার্ড, সেই করোনার ওয়ার্ডেও আমার 1-2 সপ্তাহ কাটানোর সুযোগ হয়েছে বিভিন্ন কাজে, নিজের অসুস্থতার জন্য নয়। ওই সময় আমি দেখেছি নফসে মুতমাইন্নাহ কাকে বলে। যে আত্মা বাঁচার জন্য ছটপট করছে, ঠিক আছে, বাঁচার জন্য ছটপট করা ভালো, বাঁচতে চাওয়া ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষাৎ থেকে পালানোর ভয়ে নয়, আল্লাহ সুবহানাহু তাআলার সাক্ষাতের ভয়ে বাঁচতে চাওয়া অনেক অনেক গুণে খারাপ। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দ্রুত নফসে মুতমাইন্না নিয়ে সাক্ষাৎ করা, মানুষ বাঁচার আকুতি, বাঁচার মিনতি, এই অক্সিজেনে না হলে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দাও, ওই অক্সিজেনে না হলে আইসিইউতে নিয়ে যাও, নাকের মধ্যে পাইপ দিয়ে অক্সিজেন দিবে, তবুও বেঁচে থাকতে হবে, মরা যাবে না, মরার ভয়। অথচ যদি নফস মুতমাইন্না হয়, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাযিয়াতাম মারযিয়াহ, আত্মা যদি মুতমাইন হয়, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে, ওই আত্মা কি মৃত্যুর ভয়ে পালাতে পারে? অসম্ভব, পালাতে পারে না। কোন আত্মা মৃত্যুর ভয়ে পালায়? যে আত্মা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভয় পায়, আল্লাহর দিকে ফিরে যেতে ভয় পায়। সাহাবীদের আত্মা ছিল মুতমাইন্না, কত দ্রুত আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। তারা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাক্ষাতের নেশায় হাতে থাকা খেজুর পর্যন্ত মুখে দেয়নি। যখন বুঝতে পেরেছে যে এখন যদি আমার মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে এবং আমি নিশ্চিত জান্নাতে চলে যাব, তখন তারা দুনিয়ার সব কিছুর উপর জান্নাতকে, দ্বীনকে প্রাধান্য দিয়েছে। তাহলে জান্নাতের এই মায়া, এই ভালোবাসা এবং দুনিয়ার এই অস্থায়ী ক্ষণস্থায়ী জীবনের অসারতা, এই ক্ষণস্থায়ী জীবনের মূল্যহীনতা, এই ক্ষণস্থায়ী জীবনের যে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, এটা বুঝতে পারা প্রকৃত সফল হওয়ার মাপকাঠি। আপনি কখন বুঝতে পারবেন? আপনি পৃথিবীতে যত কিছুই করেন, যত বড় রাজা হন, বাদশাহ হন, ধনী হন, কোটিপতি হন, ব্যবসায়ী হন, আপনার লাস্ট রেজাল্ট কি? আপনাকে মরতে হবে না? হবে না? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা যেখানেই পালিয়ে যাও না কেন, যেখানেই পালিয়ে বেড়াও না কেন, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই হবে। তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যুর সাথে একদিন তোমাদের মোলাকাত হবেই হবে। তাহলে যতই টাকার মালিক হই, মরতে একদিন হচ্ছে, এটা লাস্ট রেজাল্ট। যতই ক্ষমতার মালিক হই, মারা একদিন যেতে হচ্ছে, এটা লাস্ট রেজাল্ট। যতই ভালো রেজাল্ট করি, সার্টিফিকেট থাক, চাকরি থাক, মারা একদিন যেতে হচ্ছে, এটাই লাস্ট রেজাল্ট। অতএব যেহেতু মারা যেতে হচ্ছে, এবং পৃথিবীর কোনো টেকনোলজি, পৃথিবীর কোনো ডাক্তার, মানুষে যখন মারা যায় তখন রূহ কোথায় যায়, রূহ কাকে বলে, রূহ কি, এই সম্পর্কে পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবে না। সম্ভব নয় ব্যাখ্যা দেওয়া। তাহলে যে রূহ আমার ভিতরে ছিল, এখন নাই, ওই রূহটা যেখানে ফিরে গেল সেখানে বিচার হবে। আর আমার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে, রূহ কি দুনিয়াতে তৈরি হয়েছে? রূহ কোথায় থেকে আসছে? কোথায় থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে, আসমান থেকে আসছে। মায়ের পেটে যখন 440, তখন ফেরেশতা রূহ ফুঁকে দিয়ে গেছে। পৃথিবী পরিচালনায় আল্লাহর যে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে আমার অন্তরে রূহ দেওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে, আবার ওই রূহ নিয়ে যাওয়ার দায়িত্বশীল ফেরেশতা আছে। টাইম টেবিল ফিক্সড করা আছে, ফিক্সড টাইম টেবিলের 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে হবে না। যেই সময়ে বলা আছে ওই সময় রূহ দিয়ে গেছে, যেই সময় নির্ধারণ করা আছে ওই সময় রূহ নিয়ে চলে যাবে। তাহলে রূহ পৃথিবীতে সৃষ্টি হয় না, রূহ আল্লাহ পাঠিয়েছেন। ওই রূহ পুনরায় যেখানে ফিরে যাবে সেখানে বিচার হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমরা যদি কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে ব্যবসা করতে চায়। দুনিয়াতে অনেক ব্যবসা আছে, সবাই কম বেশি ব্যবসার সাথে সম্পৃক্ত, সবাই কম বেশি টাকার লাভ বুঝে। আল্লাহ এই আয়াতে আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ কিনে নিতে চায় আপনাদের নিকট থেকে, আল্লাহ আপনাদের নিকট থেকে কিনে নিতে চায় আনফুসাহুম, আপনাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, আপনাদের ধন সম্পদ। কি বিক্রি করবে আল্লাহ? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত বিক্রি করবেন। কে কিনবে জান্নাত? জান্নাত কিনবে কে? আল্লাহ বিক্রি করবেন, ব্যবসা করবেন মানুষের সাথে। আল্লাহ এই ব্যবসার ঘোষণা দিয়েছেন, আলা আদুল্লুকুম বিতিজারাহ, আমি কি তোমাদের বলে দেব না একটি ব্যবসার কথা, যেই ব্যবসা তোমরা করবে আল্লাহর সাথে। আল্লাহ বিক্রি করবেন জান্নাত, আর তোমরা কিনবে জান্নাত। কি দিয়ে? টাকা দিয়ে জান্নাত কিনবে, জীবন দিয়ে জান্নাত কিনবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ মুমিনদের জীবনকে কিনে নিয়েছেন, মুমিনদের ধন সম্পদকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? কি বিক্রি করার বিনিময়ে? জান্নাত বিক্রি